দর্শক, এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর। এক ভয়ঙ্কর ঘটনা। কিসের মা দুঃখের দিনে কোথায় ছিল? 15 বছর পর সেই ছেলের মুখোমুখি, তবু ফেরালো না আদালত। সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তাই বছর 15 আগে সংসার ছেড়েছিলেন ইন্দ্রাণী। স্বামীর থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথমে এক বাড়িতেই থাকতেন, পরে ছেলে অভিজ্ঞানকে বাপের বাড়িতে রেখে ইন্দ্রাণী চলে যান অন্যত্র। বিচ্ছেদ না করেই অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তাদের সন্তান অভিজ্ঞান তখন ছোট। বিবাহ বহির্ভূত সেই সম্পর্কেই তিনি থেকে গিয়েছিলেন, আর ছোট্ট অভিজ্ঞানকে রেখে এসেছিলেন বাপের বাড়িতে। তাই বাবা মায়ের সঙ্গ ছাড়া মামার বাড়িতেই বড় হয় অভিজ্ঞান। মাঝে 15 বছর কেটে গিয়েছে। সেই ছোট্ট ছেলে এখন স্মার্ট ঝকঝকে যুবক। বর্তমানে নাবিক হিসেবে কাজ করেন তিনি। মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় নেই বললেই চলে। সেই যুবক বোধহয় ভাবতেও পারেননি হঠাৎ এত বছর বাদে মায়ের সঙ্গে তার মুখোমুখি লড়াই হবে আদালতে। অসুস্থ মা খোরপোশ চেয়ে মামলা করেছেন ছেলের বিরুদ্ধে। এত বছর পর হঠাৎ মায়ের তাকে প্রয়োজন পড়ল। হাইকোর্টে পাল্টা অভিযোগ নিয়ে হাজির অভিজ্ঞান। তার স্পষ্ট বক্তব্য, যখন মাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। 15 বছর পর যুবকের প্রশ্ন, জন্ম দিলেই কি মা হওয়া যায়? তবে কোর্টে যখন মামলা চলছে, অভিজ্ঞান তখন আটলান্টিক মহাসাগরের মাঝে। তার পক্ষে আদালতে সওয়াল করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। ছেলের এমন প্রশ্নের পরও মায়ের আবেদন ফেরাতে পারল না আদালত। শেষ বয়সের খাবার আর ওষুধ চেয়ে বৃদ্ধা যে আবেদন করেছেন তাতে না করতে পারেনি আদালত। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, মায়ের প্রয়োজনীয় সামগ্রী ও ওষুধপত্রের দায়িত্ব নিতে হবে ছেলেকে।